নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনার ব্লগে সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে দেখো নতুন একটা চুড়িদার পরে নিয়েছি। তোমরা হয়তো সবাই গেস করতে পেরেছ, আজকে হচ্ছে এই অধমের শুভ জন্মদিন। আজকের দিনে আমি জন্ম নিয়েছিলাম, আর তার জন্য আমার মা বাবাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই পৃথিবীতে আনার জন্য। তো সবাইকে, মাকে সকালবেলা উঠে প্রণাম জানিয়ে নিয়েছি। আসতে বলেছি, মা আসেনি। তো এসেছে মেয়ে এসেছে সেই সকাল 9টায়। তখন থেকে ভিডিও শুরু করতে পারিনি। অনেক কাজ করেছি, অনেক অনেক কাজকর্ম করেছি। আর আজকে রান্না আমাকে মেয়ে করতে দেয়নি, মেয়ে এসে নিয়েই রান্না করেছে। আর তোমাদের সাথে শেয়ার করছি, চলো কি রান্না করেছে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করাটা আমার উচিত, অবশ্যই করব। চলো সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগটি। আর চলো দেখাই। আর আমার হচ্ছে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের বিস্কুট সোনা, বিস্কুট এখন বিস্কুট ঘুমে ব্যস্ত। খাওয়া হয়েছে, আমার হাতে না খেলে ওর ঘুম হবে না। এই যে খেতে দিলাম, তারপর দেখো আমি নাটক করছে, আবার সারা দিচ্ছে। নাটক করছিস? বিস্কুট ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে, উত্তর দেবে না। চলো আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, মেয়ে রান্না করেছে কী চলো। আর দেখো মেয়ে এসে নিয়েই রান্না করেছে। আমি বললাম আমি করছি, কোনো ব্যাপার না, জন্মদিন করতে হবে না। এরা তো ওদের একেবারে একদম ছেলে আর মেয়ে দুজনে মিলে খুব একটা আয়োজন কিছুই নেই, জাস্ট 5 পদ রান্না করে দিয়েছে, পায়েস করেছে। আর কাউকে আমি খুব একটা বলিনি, কাউকে বলিনি, জানি না। আমার সব 3-4 বান্ধবী আছে, আমার মনে হচ্ছে ওরা কিছু একটা প্ল্যান করছে, সব আসছে। তো তাদের জন্য আমি একটু চিকেন করে রেখেছি। আর দেখি কি আর কি করা যায়, সাথে থাকো। চিকেনটা করে রেখেছি, যদি আসে তাহলে চিকেন অবশ্যই দেবো, সাথে কিছু খালি রুটি ফুটি করে দেবো বা ফ্রায়েড রাইস করে দেবো, কোনো ব্যাপার না। কতক্ষণ লাগবে করতে। তো চলো মেয়ে কী রান্না করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। লাইটটা অফ করে দিলাম একটাই কারণে, বিস্কুটে খুব চোখে লাগে, সেই জন্য লাইট অফ করে দিলাম। এই ঘরে চলে এসেছি। আর চলো মেয়ে দেখো কী রান্না করছে, দেখাচ্ছে। কী করছিস? তোমার খাবার রেডি করছি। আমার খাবার দেখো, 5 রকমের ভাজা, সাথে হচ্ছে মাটন, চিকেন আর পায়েস, চাটনি। অ্যাকচুয়ালি আমি চিকেন মটন কোনোটাই খাই না, কিন্তু দেখো ওরা, আমি বলছি খাই না, যে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মাটন, কোথায় গেল দেখতে পাচ্ছি না। মাটন দেখতে পাচ্ছ, আর হচ্ছে চিকেনটা বিকালের জন্য রেডি করেছি, বাই চান্স যদি সবাই আসবেই, তো সেই জন্য করে রেখেছি। আর ফ্রায়েড রাইসটা করবো, যে হাজারের চালটা ভিজিয়ে রেখেছি, করে রাখবো। আবার আসলে আবার ঝামেলা, বিকল্প হবে না, সেই জন্য। আর নিয়ে দেখো সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছে। 5 রকমের ভাজা, পাঁপড়, এটার মধ্যে আছে মাংস, সাথে হচ্ছে পায়েস। চলো রেডি করছে, তারপর বসবো, খাবো। আর খুব খিদে পেয়ে গেছে। চলো মেয়েকে একটু দেখাই। আয়, এই তো দেখো এসে নিয়েই রান্না করছে। ওটা কোনো ব্যাপার না, ওটা ভালো লাগে রান্না করতে। ভালো লাগে, আমি বললাম করতে হবে না, তাও বলছে করছি। এসে নিয়েই বাজারে গিয়েছে, বাজার থেকে এসে নিয়েই রান্না, বাবা এক্সপার্ট, মায়ের মতন এক্সপার্ট হচ্ছে। তো হচ্ছে বাজারে কেমন ভিড় দেখলি? মোটামুটি আজকে ছিল ভিড়, কারণ শ্রাবণ মাস সবাই শেষ হয়েছে তো। হ্যাঁ, সেই জন্য হ্যাঁ সবাই মোটামুটি মাছ খাবে। হ্যাঁ, ওই জন্যই বাজারে ভিড় ছিল। এসে নিয়ে একটু বাজারে গিয়েছিল, বাজার থেকে গিয়েছিলো বলে বিস্কুটের মাছ নেই, সেটা আনতে গিয়েছিলো। আর আমার জন্য মাছ আনতে গিয়েছিলো, আমি তো চিকেন খাই না। তো ওরা আমাকে মাটন চিকেন দুটোই সাজিয়ে দিচ্ছে, কিন্তু আমি কোনোটাই খাবো না, আমি খাবো হচ্ছে মাছ দিয়ে। তো চলো, আর এই যে একটা চুড়িদারটা পরে নিয়েছি, নতুন এই চুড়িদারটা। এখন সব রেডি করছে, খিদে পেয়ে গেছে আমার। চলো পরে আবার আসছি, থালিটি যখন সাজানো হবে তখন অবশ্যই তোমার সাথে শেয়ার করো। টাকা মুখে তো বলবোই। না না, বলে দিলাম না, বয়স আমার দিকে আমার জানিয়ে দিলাম। এটা টানবে, কষাবে।
জন্মদিন স্পেশাল, তাও আর আমার জন্য আমার মেয়ে থালিটা সাজিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর, যে মাটন, পায়েস, চাটনি, জানি না কী করেছে। আমি বললাম আমি তো খাবো না, তবু একটু সাজিয়ে গুছিয়ে দিল আর কি মাকে। এই হচ্ছে দুপুরের থালি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। চলো আজকে এই পর্যন্ত, টাটা। আবার কি এনেছিস? মিষ্টি দেখেছো, চিকেন। ও আচ্ছা, দই মিষ্টি চিকেন বাকি, দাও তোমাদের আরও জিনিস দেখাচ্ছি। এসেছে মিষ্টি দই, 5 রকমের মিষ্টি। আজকের আমার দুপুরের মেনু এটাই আমি খাবো, জানি না এত খেতে পাবো কিনা, তবে মিষ্টি আমি এখন খেতে বসেছি। বাহাতে যেহেতু ভিডিওটা করছি, এই যে নিয়ে আর আমি ওকে বললাম চল বসে পর একসাথেই খাই। আমার বুড়ো মানুষের এখন জন্মদিন পালন করছে। আর যদি আজকে বিকালবেলায় যদি আন্না ফান্নারা যদি ভুলভাল কিছু করে না, ওরা কি একটা প্ল্যান করছে। আজকে আমি হচ্ছে দুধে চুবাবো বলেছি। চল না, মনে হয় না আমি কিছু একটা করবে, তবে পিঙ্কি তো আছে, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আসছি। অনেক দিন পর মা মেয়ে একসাথে খেতে বসলাম, বল। হ্যাঁ, অনেক দিন পর আমরা দুজনে একসাথে খেতে বসেছি। বহু মাস, মানে বহু মাস 3 মাস। হ্যাঁ তাই হবে, হ্যাঁ, খেয়ে নিয়ে আসছি। দেখো একদম রেডি হয়ে নিয়েছি, এত বার্থডে গার্ল, এত হলুদ শাড়ি পরে, লাল ব্লাউজ পরে একদম রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর এই যে সন্ধ্যে রোদে সব দিয়ে নিয়েছি, আর মেয়েও একদম রেডি। মেয়েই তো সব ব্যবস্থা করেছে, এই দেখো সব কিছু ব্যবস্থা করেছে। কেকও আনা হয়ে গেছে। আমার বয়সটা বলা যাবে না। না না, আমি 49-এ পড়লাম। হ্যাঁ, সামনের বছর 50-এ হবে। তারপর বিশাল বড় করে একটা গৃহপ্রবেশ করবো। বয়স না মোটেও না, আমার বয়স 50 হয়নি, 49 সংখ্যা মাত্র আমি বলেছি এই কথা। ওর তো কোনোদিন 60 হবে না, ও 60 হয়নি কোনোদিন, হবে ওর আর। খুব রেগে গেছে। এখন হচ্ছে সবাই আসছে, সবাই বলতে আমার সব বান্ধবীরা, আর কেউ না। মেয়ে এসেছে, মেয়ে সব রান্না বান্না করে গুছিয়ে টুচিয়ে দিয়ে পুরো পেটটা ভরে খেয়ে নিয়েছি। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, খেয়েছি। সবটাই খালি, মাংস সব খাইনি আমি, তোমরা তো জানোই। তারপরে গিয়ে একটু বিশ্রাম করে সন্ধে দিয়ে রেডি হয়ে নিয়েছি একদম। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আন্না আসবে, দিদি আসবে, তার নাতি পুতি নিয়ে সবাই আসবে, খুব মজা হবে। সাথে থাকো, দেখতে জানি না, এই যে সব চলে এসেছে। দিদি এসছে, দিদি বলছেন আচ্ছা আমি গিফট নেব না। হ্যাঁ আমি চলে পড়ছি, আমার কি? আমি বার্থডে গার্ল, আমি একটু আলাদা হতেই পারি। আমি তো সেজে গুজে রেডি হয়ে আছি, আমি জানি এরা আসবে। যে চলে এসেছে আন্না, দিদি, সুস্মিতাকে তোমরা দেখেছো আগেই, রিলস বানাচ্ছিলাম। আর এক্সট্রা আরেকটা পাওনা এই দিদি। আমি দিদি বলে ডাকি না, আমি নাম ধরে ডাকছি। রূপা, রূপা তো রুম্পা। আর হচ্ছে ওকে তো তোমরা চেনোই, রিঙ্কি। পিঙ্কি এখনো আসেনি, আসবে। আর এই যে কুচ্চা বাচ্চাকে দেখেছো, 3 জনে চলে এসেছে। আর আজকে আমার ডবল পাওনা, আমার না আমাদের সবার। আজকে হচ্ছে গ্র্যান্ড মাদার ডে, তাই তো? তার সঙ্গে আমার জন্মদিন। নিজেকে গর্বিত মনে হয়, দুটো একসাথে পেয়ে গেলাম। হ্যাঁ, ডবল প্রমোশন। ঠাকুমা হয়েছি অনেক দিন আগে, আবারও নতুন করে হলাম। আর এই স্বীকৃতিটাও পেলাম। তো চলো কেক কাটা হবে, মজা হবে, আনন্দ হবে। সবাই সব সাথে থাকো, আমরা সবাই আছি, দেখে নাও। এবার একটা ছবি তুলব। তো দেখো জন্মদিনে কেক চলে এসেছে, আর কেকটা খুবই সুন্দর হয়েছে। কেকটা নিয়ে এসেছে আমার মেয়ে আর ছেলে দুজনে মিলে। আর কেকটা সাজিয়েও দিচ্ছে আমার ছেলে। ও খুব একটা ভিডিওতে আসতে পছন্দ করে না, সেই জন্য ওর মুখটা খুব একটা তোলা হয়নি। যাই হোক, আর এদিকে দেখো একদম রেডি হয়ে গেছে, আর এরা চলে এসেছে একদম। আর না, ওরা তোমরা দেখতেই পেলে। আর সাথে হচ্ছে রুম্পা। এখন আমাকে বলছে কেক কাটতে, এই বুড়ো বয়সে এখন এইসব করতে ভালো লাগে, কিন্তু উপায় নেই। ছেলে মেয়ের বান্ধবীদের সবার ইচ্ছে তাদের পূরণও করতে হয়। সবসময় নিজের ইচ্ছে পূরণ করে হবে না, তাদেরও ইচ্ছে পূরণ করতে হবে। সম্পর্ক যদি সুন্দর করে রাখতে চাও, যাই হোক।
তো আমি বসে গেছি কর্তামশাই নিয়ে কেক কাটতে, আর সাথে ফুচকাগুলোও আছে, ওরাও আমার সঙ্গে কেক কেটেছে। আমি একা কেক কাটবো, তোমরা সবাই একসাথে আসো, আমরা কেক কাটি। তো কেক কাটার পরে আমরা হচ্ছে কেটে টুকরো করে খেতে দিয়ে নিলাম, আর এদিকে হেল্প করছে হচ্ছে আন্না। আর আমি কেক ভালো করে কাটতে পারি না, শ্বশুর করে কেটে নিয়ে দিচ্ছেও সবার হাতে। আর এদিকে মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে। কত মশাই একটু শরীরটা ভালো হয়েছে, সেই জন্যই নিয়ে এসেছি। বললাম অন্য একটা গেঞ্জি পরো না, যেটা পরে আছে সেটাই পরবে। বলছে না, একটু ম্যাচ করে পরতেই পারতো, পরবে না। এখন উনি যেটা পরেছে এখন ছাড়বেন, ওনার শরীর ভালো লাগছে না। তো যাই হোক, দুজনে এখন কেক কেটে কেক খাওয়াই হলো। প্রত্যেক বছরই আমি কেক কাটা হয়, প্রায় অনেক বছরই। উনিও থাকে, আগে থাকতো না, এখন যেহেতু রিটায়ার হয়ে গেছে আছে কেক কাটা উনি থাকে। এই হচ্ছে সন্ধ্যাবেলাটা ভীষণ দারুণ মজা হয়েছে, খুবই ভালো লাগলো। এইটুকুই তো পাও না, কী চাই বলো, সবাই হেসে খুলে হাসি ঠাট্টা মজা করে থাকতে চাই, কারণ দুঃখ তো আছে, সবাই কষ্ট তো একটু আছে। তাকাও। এই যে আলো দিয়ে কি খাচ্ছে সবাই, কেমন খাচ্ছে সবাই, অল্প বিস্তর রান্না হয়েছে। হ্যাঁ, এখন প্রায় 10:30 নেই, 10:30 বাজে পাক্কা। সবাই খাওয়া দাওয়া করে নিল, আমরা একটু দেরিতেই খাবো, এইটাই বেশি। চলো ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপরে আসছি। বাবা, সবাইকে টাটা বলে দাও। গুড নাইট, গুড নাইট। এটাই আনন্দ। হ্যাঁ হ্যাঁ, ঠিক কেটে নিয়েছে, পড়ে যায় বলে। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা, আবার দেখা হবে আগামীকাল খুব শিগগিরই পরে একটি ব্লগে। এইটাই, চলো ঠিক আছে, টাটা। তো সবাই চলে গেল, দেখতেই পেলে। তো আর ভিডিওটা বেশি দূর আগিয়ে নিতে পারছি না, খুব শিগগিরই দেখা হচ্ছে পরে একটি ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা, গুড নাইট।